أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. صدق الله العظيم. কোরআনুল কারীমের অন্যত আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ বা জামাতের পর তৌফিক এনায়েত করলেন আলহামদুলিল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উমুকে সব কাজই করে, নামাজের পরে সব কাজই করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। কিছুক্ষণ পরে আয়াত শরীফ নাজিল হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি ব্যক্তিকে অশ্লীলতা থেকে ফিরিয়ে আনবে। নামাজও পড়বে, চুরি করবে, এটা হতে পারে না। নামাজের একটা গুণ এবং আলো শক্তি আছে যেটা মানুষের পাপের কাছ থেকে নিয়ে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে ছেড়ে দাও, নামাজই ঠিক হয়ে যাবে। কিছুদিন পরে এই লোক চুরিদারি যা কিছু সব বন্ধ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। অতএব যে ব্যক্তি নামাজ আদায় করে, প্রত্যেক ফরজ নামাজের শেষে সূরা তাওবার শেষ 2 আয়াত শরীফ তেলাওয়াত করে, ওই দিন তার মৃত্যু হবে না। প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি তেলাওয়াত করে কোনো হিসাব ছাড়া জান্নাত, এবং ওই লোকটা মাঝখানে একটা বেড়া বাকি, সেটা হলো মৃত্যু। মৃত্যু হইলেই সে জান্নাতে যাবে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে। পৃথিবীর সমস্ত শক্তি কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফের সমস্ত শক্তি আয়াতুল কুরসির মধ্যে। আয়াতুল কুরসির সমস্ত শক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহু ওয়াল আলিয়্যুল আযীম, এইটুকুর মধ্যে। এর হাদিসের মধ্যে আমি পাইছি। আয়াতুল কুরসি পরে আপনার মারার জন্য যে ঘুরতেছে, ঠিক নাই, ওরগুলি তো মরবার পারে। কত রুস্তম দেখলাম, ফিরে যাবে এমন একটা শক্তি।
যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে যাবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আয়াতুল কুরসি পড়বে, সে নির্বিঘ্নে বাড়িতে সে ঘুরে আসবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমার সময় যে ব্যক্তি এই দোয়াটা পড়বে জীবিত অবস্থা সে উঠবে। যে ব্যক্তি রাত্রিতে শয়নের সময় সূরা বাকারার শেষ দোয়া শিরক তেলাওয়াত করবে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন শেষ পর্যন্ত, ওই ব্যক্তি তার রূহটা আল্লাহর আরশে সারা রাত বিচরণ করবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওই ব্যক্তির বাড়িতে জিন শয়তান কোনো চুরিদারি করতে পারবে না, বন্ধ হয়ে যাবে। হাদিস আল্লাহ সকাল বিকাল জিকির করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল বিকাল কেন? আমল নামা পরিবর্তন হয়। তাছাড়া জিকির করার হুকুম সবসময়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দাঁড়িয়ে থাকো জিকির করো, বসে থাকো জিকির করো, কায়ত হয়ে শুয়ে থাকো জিকির করো। আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াত শরীফ তেলাওয়াত করছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না ওই পর্যন্ত, যে পর্যন্ত না তোমরা আমি আল্লাহর রাস্তায় তোমাদের প্রিয় বস্তু, টাকা পয়সা, ধন সম্পত্তি, নফল যা দান না করবে। এই আয়াত শরীফ নাজিল হয়ে যাওয়ার পরে সাহাবাগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যাকাত দিই, উশুর দিই, সব কিছু করি, আমরা তো এগুলো দান তো করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যা ওয়াজিব তোমাদের প্রতি, যা ফরজ তোমাদের প্রতি, আমি বলছি এটা আল্লাহ পাক বলছেন, এটা হলো নফল দান। নফল দান না করা পর্যন্ত কল্যাণ প্রাপ্তই তোমরা হবে না। এই কথা শোনার পরে সাহাবী বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার একটা জমি ছিল তৎকালীন আরবে, এখন থেকে ১,৫০০ বছর আগের কথা। সেই জমিটা ১২,৪০,০০০ দিরহাম বিক্রি করলেন। বিশাল এক খেজুরের বাগান, ১২,৪০,০০০ দিরহাম বিক্রি করলেন। বিক্রি করে বাড়িতে ঘরে টাকাটা রাখছে। রাখার পরে এখন ঘরে এদিকে যায় ওদিকে যায়, এটা পাগলের মতো ঘুরতেছে। স্ত্রী জিজ্ঞাসা করছে যে তুমি এত টাকার বাগান বিক্রি করে এখন এরকম কেন করতেছো? কয় আমি অপেক্ষা করতেছি, সারা রাত বয়ে জাগলাম, সকাল হচ্ছে না কেন? ফজর নামাজ এখনো হয় না কেন? আমি ফজর নামাজ আদায় করার পরে আমার এই টাকাটা, রাতটা অনেক বড় লাগতেছে, আমি টাকাটা তাড়াতাড়ি আমি মুসলমান ভাইদের মধ্যে দান করে দেব। এই জন্য আমি এই পাশ ওপাশ করতেছি। সকালবেলা ভোর যখন হয়ে গেল, সে সমস্ত টাকা দিরহাম, তৎকালীন ১২,৪০,০০০ দিরহাম, আমি হিসাব করলাম প্রায় ৩০ কোটি টাকার মতো হবে। এখনকার টাকার ৩০ কোটি টাকা। এই আয়াত শরীফ যখন নাজিল হয়ে যায়, তোমরা নফল দান করো, তা নাহলে কল্যাণ প্রাপ্তই তোমার হবে না। সাহাবী এটা দান করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে এত খুশি হইলেন যে আল্লাহ পাক তার জন্য জান্নাতে অনেক যা রাখছেন। আল্লাহ পাক কেমন কেমন মানুষ, সেই দিল আত্মা বানানো খুব কষ্ট, খুব কঠিন। এমনটা করে আপনার করতে যায় না। আপনার একটা ২ বিঘা জমি আছে, হাল চাষ করে খান, 2টা বলদ আছে, হালের বলদ আছে, ছোট্ট একটা দোকান আছে। এই নফল দান যেহেতু করার কথা হয়েছে, পয়লা বাড়ি ডেবেছেন, বলদ 2টা বেছেন, হালের বলদ 2টা, জমি ডেবেছেন, সব বেচ্চা অর্ধেক এই মসজিদে দেন, অর্ধেক দরবারে মসজিদে দেন, আর অর্ধেক মাদ্রাসা দিয়ে দেন দরবারে, সব ঠিক হয়ে যাবে নাকি? এরকম করা নিষেধ, এরকম করা হলো নিষেধ। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। সূরা বনী ইসরাঈল খুলে দেখেন। অর্থাৎ তুমি তোমার কৃপণ হয়ে তোমার হাত দুটাকে
এই গ্রীবা লগ্ন পর্যন্ত এখানে উঠে এমন করে রাখো না, হাত দুটা উঠাইয়া তোমার এই গার পর্যন্ত গ্রীবা পর্যন্ত উঠে এমন করে রাখো না, অর্থাৎ কৃপানো হয় না। ওয়ালা তাফসুথা কুল্লাল বাস্তে, হাত এত সম্প্রসারিত করো না, ফাতাকুদা মালুমা মাহসুরা, যে তুমি নিঃস্ব হয়ে পড়ো, মানুষের সামনে তুমি তখন ছোট হয়ে যাও। এমনটি করো না, আমার কৃপণ হয়ে হাতটা গোটাইয়া রাখো না, অর্থাৎ সমর্থ অনুযায়ী তুমি দান করো, কৃপণ হইও না। জোরে কোন সুবহানাল্লাহ। কৃপণ হলে তো বাঁচতাম, নিজে খায় মানুষের দেয় না, কাজটা হলে বিপদ, নিজেও খায় না কেউ দেয় ওরা। বাংলা কথা তো নিজেও খায় না মানুষের দেয় না, অর্ধেক কে খায়? উলুতে খায়, খালি টাকা থুইছে এমন জায়গায় যে উলুতে সব খায় আলাইছে। কৃপণ হয়ে থাইকো না যে কিছুই দাও না, এত দিয়া নিঃস্ব হয়েও যায় না। মানুষে বলবে কি মাথায় টুপি দেয়া, দাঁড়িয়ে রেখে ব্যাগ কল হয়েছে, দুটা আলুর বলদ আছে তাও বেশি মসজিদে দিয়া দিচ্ছে। এটা ইসলামে এটা নিষেধ আছে। এটা ইসলাম চেক অ্যান্ড ব্যালেন্স করেছে। ইসলাম মানুষকে নিঃস্ব হওয়ার কথা বলে নাই, ইসলাম মানুষকে কৃপণ হওয়ার কথাও ইসলাম বলে নাই। তবে তোমার সমর্থ অনুযায়ী তোমার দানের হাতকে তোমাকে বাড়াইতে হবে। তোমার ধন সম্পত্তির মধ্যে গরিব ম্যাচের হক আছে, কোরআন শিব করে দেখে গরিবদের কিছু হক আছে, তুমি দাও না কেন? এটা দিতে বইটা দিবা না, বাইরে যাবে। এটা মানুষ যখন দান করে কি হয়, অনেক দিন বাঁচে। বিজ্ঞান এখন আবিষ্কার করছে। আর সদকাত হিয়া তারুদ্দুল বালা ও তাজিদুল আমর, দান করলে বিপদ কমে, বিপদ চলে যায়, হায়াত বাড়ে। অনেকদিন বাঁচতে চাইলে দানের হাত বাড়িয়ে দিবেন, অনেকদিন বাঁচতে চাইলে সূরা দোকান তেলাওয়াত করবেন, হাদিস শিখতে আছে। অনেকদিন বাঁচতে চাইলে নামাজ পড়বেন, অনেকদিন বাঁচতে চাইলে কোরআন শিখ করবেন, অনেকদিন বাঁচতে চাইলে বেশি বেশি করে খাইবেন, অনেকদিন বাঁচবেন। থালে থালে ভাত খাও, দ্রুত বেগে গড়ে যাও, মনে আছে দি? থালে থালে ভাত খাও, দ্রুত বেগে গড়ে যাও। কম খাইবেন, কম খাইবেন, ক্ষুধা লাগাইয়া খাইবেন। রাত্রিতে না খেয়ে থাকবেন না, বেশি দরবেশে বেড়ছেন না যে রাত্রিতে না খেয়ে 1 টাকা কাটায়। রাত্রিতে না খাওয়ার হুকুম হাদিস শরীফে নেই। রাত্রিতে খাওয়ার হুকুম আছে, তবে অল্প খাওয়ার হুকুম আছে। তোমরা রাত্রিতে অল্প আহার করো, ঘুম কম হবে, ইবাদত বন্দি করতে পারবা। রাত্রিতে অল্প খাওয়ার হুকুম আছে। একটা রুটি তাই বেশি, একটা রুটি সামান্য একটু সবজি খাবেন, বেশি করলে ভালো, অর্ধেক খায়। এই আবার এমন কিছু আছে মাছ খায় না, গোস্ত খায় না, ডিম খায় না, কিছু খায় না, গয়ায় কাশে যাইব না। এই দরবেশ আল্লাহ এই মাছ খাওয়ার কথা, মাছ বানাইছি কেন, দুধ দিছে কেন? তুমি ইবাদত বন্দি করার এনার্জি শরীরে আনার জন্য এই পরিমাণ খাবার তোমাকে আহার করতে হবে। ব্যাগ করলে আল্লাহর ওলি হওয়া যায় না। দরবেশ এক জিনিস আর আল্লাহর ওলি আলাদা এক জিনিস। ওলি হইতে গেলে অনেক কঠিন, দরবেশ সহজ। বনে যা জিকির করতে গেলে দরবেশ যাও না। আর ওলি হইতে গেলে খুব কঠিন, বিবাহ শাদী, ছেলে পেলে, পোলাপান, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, নামাজ কালাম, গরু ছাগল গিরি, এত কিছুর মধ্যে আল্লাহরে পায়া ঠিক রাখা অনেক কষ্টের কাজ। অনেক কষ্টের কাজ এটা। বনে যায় বসে বসে জিকির করে নিজের দরবেশ হওয়া যায়, কিন্তু ওলি হওয়া যায় না। খুব কঠিন কাজ এটা। আল্লাহ এই জন্যেই আপনি এই পরিমাণ খাবেন, আপনার এনার্জি দরকার। একটু মধু খান, একটু দুধ খান, একটা ডিম খান। এই আবার যদি বিশেষভাবে কেউ সাধনা করতে চান, তাহলে তাকে কয়েকটা জিনিস এড়াইয়া চলতে হবে। 1 নম্বর হলো মাছ, আরেক নম্বর হলো গোস্ত, আরেক নম্বর হলো ডাল। মাছ, গোস্ত, ডাল কোনোটাই চলবে না। ফলমূল খাবেন, আটা, রুটি, খেজুর, দুধ, মধু,
এগুলা দুধ হলো অলিত্বের একটা অংশ। দুধ দুধ মধু। আল্লাহ পাক বলতেন আমি খাইতাম না, আমি যদি খাইতাম তো দুধ আর মধু খাইতাম। বসবাস করলে শহরে বসবাস করতাম, আর যদি চাইতাম তাহলে সুস্থতা চাইতাম। সুবহানাল্লাহ। যদি চাইতাম তো সুস্থতা চাইতাম, যদি খাইতাম দুধ আর মধু খাইতাম, যদি বসবাস করতাম শহরে বসবাস করতাম। মুমিনের ঘর বাড়ি প্রশস্ত থাকবে, খোলামেলা থাকবে, ছোট হোক পয় পরিষ্কার খোলামেলা থাকবে। গলি মলি হেন তেন সিবি সিবি কেদা মেদা উনি কেদাহীন আসের ঘুর কি গন্ধ, কোন ধরনের কথা এটা? এমন জায়গায় থাকার অভ্যাস করছেন দেখে ওই জায়গায় আল্লাহ আপনার ভাগ্যে রাখছে। যদি কোনে আল্লাহ এই সমস্ত পদকসর জায়গায় গদ্য জায়গায় আমি থাকবো না, সমস্যা, ভালো একটা জায়গায় আমাকে নিয়ে নাও, আল্লাহ ঠিকই নিয়ে নেবে। সান উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলতেছেন আমার বান্দা চাবে ওই অনুসারে আমি আল্লাহ তাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। বান্দা যদি চায় আল্লাহ পাক তাকে দেন, যে চায় না আল্লাহ পাক তাকে দেন না। রহমত থেকে নিরাশ হইও না। একমাত্র তারাই রহমত থেকে নিরাশ হয়, ইল্লা দল্লুন, পথনষ্ট লোক যারা, তারাই আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যায়। আমি আলাইহিস সালাতু আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছিনি। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালাম দোয়া করেছেন রব্বিল আযম ফাদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ পাক দোয়া কবুল করছেন। বৃদ্ধ হয়ে গেছি, আমার বউ বানজা, আল্লাহ পাক বলেন এমনি। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, এমনি আল্লাহ পাক দিয়ে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করছেন ১,৫০০ বছর পরে, ১,০০০ বছর পরে দোয়া করছে। সেই দোয়ার ফসল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করছেন ১,০০০ বছর আগে, দোয়া পড়ছে যে পরে কয় দোয়া করলাম আল্লাহ তো দিল্লা। দোয়া করছো, দোয়া কবুল হইছে। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, দোয়া কবুল হয়েছে। আল্লাহ বলেন এমন দোয়া নাই যে আমি কবুল করি না, একটু দেরিতে হইলেও আমি দেই। যদি দুনিয়াতে না দেয় আখেরাতে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেন, আল্লাহ পাক দিবেন একটু আস্তে আস্তে। কত সুবহানাল্লাহ দোয়া বললাম, তারপরে লাইন লাইন জিকির করলাম, কিছু আল্লাহ এলা ছাইরা দিছি সব, টুপির ভিতরে কিছু নাই। নামাজে কিছু নাই। বয়স হলো ৭০-৮০ বছর বাঁচবা সর্বোচ্চ হইলে পরে। এই অল্প কয়েকদিন, এই ১ মাস নামাজ জিকির করে এত কিছু পাইবার চাও? তুমি যে নামাজ পড়লা এটা তোমার জীবনের জন্য ভাগ্য। এটা তোমার জীবনের জন্য একটা এটা ভাগ্য। এটা তোমাকে আল্লাহ পাক গ্রহণ করছে দেখে নামাজটা পড়ছে, দইরা থাকো। এটা আবার ওই মানুষের মতো করেন না। আমি যশোরে স্টেজে ওয়াজ উঠছিলাম তো, ওইটা সেটা মানে স্টেজে বৈশাখ বক্তব্য দিব, এমন সময় একজন আমার এক মুরিদ আবার একটা কথা জিজ্ঞাসা করছিলাম, আমার এখন তো আমি একটু ব্যস্ত আছি, একটা কথা বলে দেন যে আমার সেই বিপদ তো কাটছে না। আমি তো লাহালা দোয়া পড়ো, ও পড়েছি, লাহালা করতে করতে গ্যাসা উঠে গেল, কিছু হচ্ছে না। আমাদের হ্যাঁ অনেক পড়েছি, গ্যাসা উঠে গেছে। গ্যাসা ঘরে কয় যশোরের ভাষা, ও পড়তে পড়তে গ্যাসা উঠে গেল, তা কিছু হচ্ছে না। এবার দোয়া করে দেন দেন আপনি ঠিক হয়ে যায়। ওর আবেগ ওয়াজি করবে, হাসো ওয়াজের শেষে ডাক দিছি যে আবার উঠবার লেগে এই কথা। আবার কি কাম হয় না? কাম হচ্ছে না তো। আবার পরে আর পড়তে পারবো না, বহু করেছি। পরে খুশিতে পড়েন গা, আমি পড়বো না, আপনি এখন পড়লেন, আমি আর পড়বো না, বিপদে তো বল। এটা দেখলে আমি হাসি খালি, আপনাকে দেখে তো আমার হাসা আসে। সেই কথা বলেননি,
আমি ওকে আইলে দেয় দিল তারা। নামাজ পড়তে পড়তে পা বিষ হয়ে গেছে, আর জিকির করতে করতে গ্যাস আমি ঠিক হলো, কিছু তো হচ্ছে না। জিকির চালিয়ে যান। এই আসছে পথে আধার নেমে তাই কিরুতি রইবি ধরে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তা বলে ভাবনা করা চলবে না। বারে বারে ঠেলবি দুয়ার, হয়তো দুয়ার খুলবে না, তা বলে বসে থাকা চলবে না। রাত যত গভীর হয় প্রভাত তত এগিয়ে আসে। রাত যত গভীর হবে আলোর আভাস তারপরে পাওয়া যাবে। সন্ধ্যা রাতে জিকির করা শুরু করছেন, জিকির করতে করতে রাত আরো গভীর হয়েছে, জিকির শুরু করছেন, বিপদ আরো বাড়ছে। বিপদ আর কতটুকু হইতে 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 রাত গভীর হইতে 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 একবার সকালের সাথে দেয়া ওই বই কথা ঠিক কিনা কর। রাত গভীর এসে দিয়ে তাহলে বাদ দিবেন নি, বই থাকেন না, একবার সকালের সাথে দেয়া ওই চালিয়ে যান।